এই দেখো বন্ধুরা, কত বড় শোল মাছ। এক্ষুনি শোল মাছটা ধরে আনা হয়েছে রাত্রিবেলায়। এখন হচ্ছে 8টা মতো বাজে, কিন্তু তাও এখনই শোল মাছটা ধরে আনা হয়েছে। আর আজকে না বৃষ্টি হয়েছে। আর এই দেখো কই মাছও ধরা হয়েছে। এগুলো ছোটো মাছ ছেলেরা ধরতে গেছিলো, মানে ভাস্কর শুভঙ্কর ওরা ধরতে গিয়েছিল। আর এখন আমি কই মাছ শোল মাছটা কেটে নিচ্ছি। তিতলি দিকে দেখো, তিতলি দিকে দেখো, এই তো দেখো কত বড়। আজকে ডানা হাত দিবি না, গায়ে কাজ করবি না। কেন? আনা না আনা না, হাত দিবি না, চল কেটে নি। এই শোল মাছটা আমি কিনেছি, তো এই শোল মাছটার ওজন ওই 750 থেকেও বেশি হয়েছিল। কিন্তু এই শোল মাছটা আর জাগিয়ে রাখা যাবে না, কেন বলো তো? ওটাতে কোঁচ দিয়ে মারা হয়েছে, কোঁচ বা ক্যাঁচা যে যেটাই বলে, ওরা সেইভাবে মাছটাকে ধরেছে। তো সেই জন্য মাছটা জ্যান্ত আছে, কিন্তু ওর আঘাতটা অনেকটা লেগেছে, যার জন্য ও অতটা নিস্তেজ হয়ে গেছে। নড়াচড়া করছে, কিন্তু ততটাও গায়ে শক্তি নেই। সেই জন্য রাত্রের মধ্যে জাগিয়ে রাখলে ও মারা যাবে। দই ঝোলটা কিন্তু হেভি। এটা আমরা খাবো। খাবো। একটু কামড়ে নিবি। ঝোলটা কিন্তু হেভি দেখতে, কি না মিষ্টি দেখতে না। আর কালকে আর মানে এই জিওল মাছ যদি মারা যায় তাহলে আর খাওয়া যায় না, সেটা ফেলে দিতে হয়। তো সেই জন্য এই মাছটা আমি কিনেই সঙ্গে সঙ্গে কেটে নিচ্ছি। আর আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কই মাছ, আরেকটা ঝোল মাছ, আটা শোল মাছ ঢুকি রে দুটো। দই ঝোলটা কিন্তু হেভি। আমার দই ঝোল ভালো লেগেছে। আমার দই ঝোল খেতে খুব ভালো লাগে, জানো মামা? তোমরা কি খাবে দই ঝোল? মামাকে আমার দই মামা শোল মাছগুলো কোথা থেকে ধরলো? কি আমার দুটো শোল মাছ কোথা থেকে পেলো ওরা? বৃষ্টি হচ্ছে, হ্যাঁ মাঠে হচ্ছে, শোল মাছ উঠেছে অনেক। মাঠে? কোন মাঠে? বাদায়, যেখানে জল জলে চাষ করা হয়, যেখানে ওখানে শোল মাছ, শিং মাছ, কই মাছ। মাঠে মানে মাঠে উঠে আছে? হ্যাঁ এই দেখ না, ভর্তির ভিতরে মাছ। কারা গেছে? হ্যাঁ কারা গেছে? ছোট্ট আমি ওই শুভঙ্কর কাকা গেছিল। ছোট্ট মেয়ে গেছিল? ছোট্ট আমি যাইনি তো বল ছোট্ট মেয়ে শুভঙ্কর কাকা, তারপর গোপাল কাকা গেছিল, গোপাল কাকা গেছিল, তারপর ভাস্কর কাকা, ভাস্কর কাকা গিয়েছিল, ওই কই মাছগুলো করে নিয়ে আসলো। আর এই দুটো কে ধরলো? এই দুটো গোপাল কাকা হচ্ছে। এক্ষুনি কেনা হলো এটা। কোনটা? এই মাছটা কিনেছো? হ্যাঁ কিনলাম তো। এটা কার কাছ থেকে কিনেছো? দোকান থেকে কেনা না তো? এটা তো গোপাল কাকার কাছ থেকে কিনলাম। গোপাল কাকা এটা বাড়ি নিয়ে যাবে বলছে? বাড়ি নেবে না, বিক্রি করবে। এটা এটা হচ্ছে দুটো কে ধরেছে? দুটো? এটার ওজন কত বলতো? কত? 750। এতটা? এই দেখো মাছটা আমি কেটে ধুয়ে আর লবণ হলুদ মিশিয়ে নিয়েছি। রাত্রেবেলায় মাছটা ভেজে রেখে দেবো। শোল মাছ সবাই বলে রান্না করার আগে ভেজে রান্না করলে নাকি অতটা টেস্ট হয় না, কিন্তু আগের দিন যদি ভেজে রেখে দেওয়া হয় তাহলে মাছটা অনেকটা শক্ত মতো হয়ে যায় আর খেতে আরও বেশি টেস্টি হয়। তো সেই জন্য আমি যতবারই শোল মাছ রান্না করি আগের দিন রাত্রেবেলা কেটে আর ভেজে রেখে দিই ফ্রিজে, তারপরে তখন মাছটা আবার শক্ত হয়ে যায়। তো যখন একদম সময় থাকে না তখন দিনের দিন কেটে আর রান্না করি। দেখো শোল মাছের পিসগুলো কিন্তু যথেষ্ট বড় বড় ছিল, আর মাছটা না একদম ছিবড়ে হয়ে গিয়েছিলো, মানে যথেষ্ট বড় মাছ ছিল। আর খেতেও খুব দারুণ টেস্টি হয়েছিল। আমার মেয়েরা দই শোল খেতে খুবই ভালোবাসে। যখন মাছ কাটছিলাম তখন ওরা বারে বারেই বলছিল যে দই শোলটা খেতে ভালো লাগে, দই শোল খেতে ভালো লাগে। অ্যাকচুয়ালি না দই শোলটা খেতেই খুব ভালো লাগে বাচ্চাদের, এই কারণে মানে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি, হালকা ঝাল আর একটু টকটক হয়, যার জন্য বাচ্চারা খেতে ভালোবাসে। তো চলো আজকে মাছটা ভেজে গুছিয়ে রেখে দিই। আর এরা তিনজন তো এখন থেকে দাঁড়িয়ে আছে শোল মাছ ভাজা খাবে বলে, ওদেরকে একটু করে ভাজা দেবো, পরের দিন সকালবেলা দেখা হচ্ছে। এই দেখো সকালে ঘুম থেকে উঠে ওরা দুজনে শুয়ে আছে, আর এখন পুজো ঘুম থেকে ওঠেনি, ও ওপরে আছে। সকালবেলা শাড়ি টাড়িগুলো ভাজ করে রেখে দেওয়া হলো। কবে প্রোগ্রাম করেছিস বল? তাহলে খুলে দে তুই। এই দেখো সকালে মেয়েরা এক করে ঘুম থেকে উঠছে, আর আমি সকালবেলা অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, কাজবাজ সব সারা হয়ে গেছে, ভাতটাও রান্না হয়ে গেছে। আর এখন ফ্রিজ থেকে শোল মাছটা বের করে রেখে দিচ্ছি। শোল মাছটা এখন একটুখানি ঠান্ডাটা ছাড়ার জন্য বাইরে রেখে দেবো, তারপরে রান্না করব। ভাত হয়ে গেছে এর মধ্যে, আর এর মধ্যে দেখো 2 পিস ফলই মাছ আছে। তো এটা দিয়ে একটুখানি হালকা করে ঝাল করে দেবো, ওর বাকি খেয়ে বেরিয়ে যাবে। তারপর শোল মাছটা আমি পরে বেলার দিকে করবো। আর এরা দেখো পড়তে বসার কথা বলেছি, এখনও ঘুম থেকে উঠে না। আর এই দেখো ওর বাপি খেয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ পর। এটা ওই ভাত আর মাছের ঝোল, ফলই মাছে, আর ওদিকে নলি ভিজে রেখেছিলাম। এদিকে অনেকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এগুলো সব কাচাকুচি করে আসবো তারপরে। আর এদিকে দেখো আজকে ওয়েদারটা দেখো সবে রোদ্র উঠেছে, আর এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল, যার জন্য গাছপালাগুলো পুরো সবুজ হয়ে গেছে। সব ধুলো ময়লা যে গাছের ওপরে যে পাতা উপরে ছিল সেগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আদাও কুচি করে রেখেছি,
আর এদিকে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, আর এটা হচ্ছে পোস্ত আর কাজু বাদামটা রেখেছি, মানে বেটে নেবো। এগুলো সবই পেস্ট করে নেবো। রসুনটা এখনও ছাড়ানো হয়নি, রসুনটা ছাড়িয়ে নেবো। চলো এগুলো সব পেস্ট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। পড়া হয়ে গেছে? এই দেখো মেয়েরা পড়ে বাড়ি চলে এসছে, এখন ওদেরকে একটু খাইয়ে দেবো। আর আমাদের নতুন ঘর, এটা তোমাদের দেখানো হয়নি হয়তো, বা দু একটা ভিডিওতে হয়তো অনেক দিন আগে দেখিয়েছি। নতুন ঘরে এখন কাজ হচ্ছে, এখন হচ্ছে ড্রেসিং করা হচ্ছে, আজকে লোক হয়েছে, ড্রেসিং করা হচ্ছে, এরপরে রাব ঢালাই করা হবে। আর আমার মেয়েরা সেখানে এখন খেলা করছে, ওদের পুতুলগুলোকে খেলতে ব্যস্ত। চলো ওদেরকে একটু খাইয়ে দেবো, তারপরে রান্না শুরু করবো। এরকম সব কাজ বাজ সেরে গুছিয়ে চলে এসেছি, আর সবগুলো পেস্ট করে নিয়েছি। আর পোস্ত আর কাজু বাদামটা এখনও পেস্ট করা হয়নি, ওটা তিতলি আবার পাখা মেরে পেস্ট করতে এসেছিলো। তো এই দেখো কড়াই অনেকটা তেল দিয়ে দিয়েছি, আর এবারে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তোমরা জিরে ফোড়নও দিতে পারো, কোনো অসুবিধা হবে না, তেলটা একটু বেশি দিলেই ভালো লাগবে খেতে। আর পেঁয়াজের সঙ্গে আমি রসুনটাও একেবারে পেস্ট করে নিয়েছিলাম, তাই পেঁয়াজ আর রসুনটা একেবারে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর আস্তে আস্তে লো ফ্লেমে এটা করার চেষ্টা করব। আর এর মধ্যে আমি টক দইটা একটুখানি বাটিতে ফেটিয়ে নেবো। আমি 100 টক দই পুরো দিয়েছিলাম, কারণ আমার মাছটা অনেক বড় ছিল, সেই জন্য পুরো মাছটা রান্না করবো, তো ওই জন্য টক দইটা পুরোটাই লেগেছিলো আমার। আর একটু টক দইতে হালকা জল দিয়ে ফেটিয়ে দিয়েছি। আর ওদিকে আমি ওটাকে হালকাভাবে মানে কষা করতে দিয়েছি। আর আমার মেয়েরা দেখো সারা বারান্দা কী রকম অবস্থা করছে, তার সঙ্গে তাতানো আছে, মোম পেন্সিল দিয়ে ওরা আঁকিবুকি করছে। চলো এর মধ্যে এবার আদা বাটাটা দিয়ে দিই। আদাটা আমি অনেকটা করে বেটে রেখেছিলাম, কেননা কয়েকদিনের জন্য একসঙ্গে আমি বেটে রেখে দিয়েছি। এর মধ্যে একটুখানি সাদা তেল আর লবণ মিশিয়ে রেখে দিলে অনেকদিন থেকে যাবে। এবার টমেটো বাটা আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা সুন্দর আসে। লঙ্কার গুঁড়ো আমি দিই না তরকারিতে, কাঁচা লঙ্কাই ব্যবহার করি। কাঁচা লঙ্কাটা দেখতে অনেক বড় বড় হলে কী হবে, ঝাল সেরকম একটা ছিল না। আর চিনিটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম, কারণ হালকা হালকা মিষ্টি না হলে ভালো লাগবে না, হালকা টক হালকা মিষ্টি হালকা ঝাল এরকমই ভালো লাগবে। চিনিটা আরেকটু পরে আবার লাগবে। আর আমার মেয়ে এর মধ্যে আমাকে এসে দেখাচ্ছে, এটাকে আদা বাটাটা ফ্রিজে রেখে দিয়ে আসবো। ভালোভাবে সাদা তেল আর লবণটা মিশিয়ে রেখে দিচ্ছি, অনেক দিন ভালো থাকে এইভাবে রেখে দিলে। তবে রসুনটা আমি রাখি না, রসুনটা কেমন একটা গন্ধ লাগে। তো চলো এরকম মশলাটা আস্তে আস্তে ঢাকা দিয়ে বা খুলে এইভাবে রান্নাটা করছিলাম, যাতে একদম দেখো আঁচটা লো ফ্লেমে রয়েছে। চলো এর মধ্যে আমি দই বানটা পেস্ট করা ছিল, দইটা দিয়ে দিলাম, একটুখানি হালকা জল দিয়ে দেবো, দইটা গুলে দিয়ে দেবো, দিলে মশলাটা যাতে পুড়ে না যায়, লেগে না যায়। তো চলো আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। আর এর মধ্যে সকাল থেকে আমার সেরকম কিছু খাওয়া হয়নি, তো যার জন্য আমার একটুখানি মুড়ি আমি খেতে শুরু করে দিয়েছি। এই দেখো কষাতে কষাতে তেলটা হালকা ওপরে চলেই এসেছিলো। এরপরে আমি কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। তো কাজু বাদামটা আঠালো হওয়ার জন্য ওটা একদম মিক্সির জারে পুরো লেগে গিয়েছিলো, তো সেটা আমি আর জল দিয়ে তারপর ভালো করে একটুখানি ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছিলাম, গুলে নিয়ে আর দিলাম। এইভাবে শোল মাছ তোমরা বানিয়ে যদি একবার খেয়ে দেখো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর আমার শ্বশুরবাড়ি না অনেকেই হচ্ছে শোল মাছ খেতে ভালোবাসতো না, পছন্দ করতো না, কিন্তু এইভাবে একবার আমি বিয়ের পরে এসে বানাতে ওরা খেতে খুব ভালো লেগেছে ওদের। তো আমার স্বামী বিশেষ করে ও খেতে শুরু করেছে, তখন থেকে শোল মাছ খাওয়াটাও শুরু করেছে। আর কে কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো প্লিজ কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে আবার নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দেয় অনেকটা, তো প্লিজ আমাকে কমেন্ট করো। এবার আমি জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এতে একটু বেশি করে জল দিলেই বেশি মনে হয় ভালো হয়, কেননা এটা যখনই হচ্ছে নামানো হয়ে যাবে, তো তরকারি ঠান্ডা হয়ে গেলে দেখবে এটা বসে যাবে অনেকটা। আর আমি মাছের মাথাটা আগে দিয়ে দিলাম, কারণ মাথাটা অনেক বড় ছিল, ওটার মধ্যে মশলা ঢোকাটা খুব দরকার ছিল, ভালোভাবে ফোটাতে হবে মাছটাকে, কারণ শোল মাছ এমনিতে একটুখানি ছিবড়ে আর শক্ত টাইপের হয়। আমি সব মাছগুলোই দিয়ে দেবো, যেহেতু আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে, তো ওরা খেতে খুব ভালোবাসে শোল মাছটা। অন্য কোনো মাছ খেতে সেরকম একটা ভালোবাসে না, কিন্তু শোল মাছটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য সব মাছটা আমি দিয়ে দেবো। আর এটা এখন অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, একদম আস্তে করে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মানে মাছটা ভালোভাবে ফুটে সেদ্ধ হয়। ওপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দুটো চেরা কাঁচা লঙ্কা। তোমরা ভেবো না যে এতগুলো কাঁচা লঙ্কা দিচ্ছে বাচ্চা কী করে ঝাল খায়, কিন্তু না, এই যে লঙ্কাগুলোতে একদমই ঝাল ছিল না। দেখো আমার ঝোলটা অনেকটা মরে গেছে। আর এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম হালকা করে, বা ভাজা মশলা যা ইচ্ছে দিতে পারো তোমরা। আর হালকা আমার একটু চিনি লেগেছিলো, তো আমি চিনিও দিয়েছিলাম হালকা। তোমরা একটু চিনির স্বাদটা একটু দেখে নেবে, হালকা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। টকের ব্যালেন্সটা তো নিয়ে আসবে, যেহেতু অনেকটা টক দই দেওয়া আছে আর টমেটো পেস্ট দেওয়া আছে, যার জন্য চিনিটা দিতেই হবে, ভালো হবে। এখন আমার মেয়েরা খেতে বসে গেছে, দেখো তোমরা। চলো কি সুন্দর টেস্টি খাও।
বার্গার দিয়ে দাও বাবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাথাটা কে মাথা নিতে হবে তো। মাথা ইয়েস, এই দেখ, মাথাটা দেখবি। মাথাটা বসে আছে আমাদের খাওয়ার জন্য। হাই, মন খারাপ করে ভাই, তোমার একটু তাকে একটু সরিয়ে দিলাম ভাই। তাকে সরিয়ে দিলাম ভাই। খা ভাত, ভাত খা, ভাত খা, ভাত খা, ভাত খা, ভাত খা। ওরকম করে না, গালটা কোথায় গেল? গাল যে ওর দাঁত আছে কিন্তু, শোল মাছের দাঁত আছে। হ্যাঁ করো। ও ফুটিয়ে দিয়েছে দাঁত। যদি জল মাছটা জানতো তার সাথে আমি খেলা করতাম। দাঁত ফুটিয়ে দিয়েছে, দাঁত তো যদি হা করো, তুই হা করো, তুই হা করো, তুই হা করো। আমি কিন্তু খাবো। হ্যাঁ, আমার তুমি কেমন খেতে হয়েছে ইয়াম্মি। দেখি তিতলি। আমার দাঁতটা ভালো করে আরে রে রে রে, এ না না, আমি গালে দিই একবার। এই দেখো, শোল মাছের চাপালি, চোয়াল চোয়াল এগুলো। আমি খাবো, আমি খাবো। দেখি দেখি দেখি। হ্যাঁ আছে, আর একটা চোয়াল আছে। আমি চোয়াল খাই না। চোয়াল চোয়াল। আমি খাও খাও খাও। আজকে খাবারটা খুব টেস্টি। পুরো পুরো মাছটাই পুরো চোয়ালের মাছ। তোজো রাগ করে চলে যায় না, তোজো রাগ করে চলে যায় না। এই দেখো বন্ধুরা, ওদের তিনজনকে খাওয়াতে বসেছি, আর তিনজনের মধ্যে এর মধ্যে ঝগড়া লেগে গেছে, ঝগড়া হচ্ছে। তো তোজো রাগ করে আমার উঠে চলে গেছে, ওদেরকে খাইয়ে দিয়ে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা আমাকে কিন্তু জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর একটা লাইক করে দিও, অবশ্যই লাইক করে দিও। তো সবাই খুব ভালো থেকো, খুব 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 ভালো থেকো। আর দেখা হচ্ছে পরে একটা অন্য ভিডিওতে। আজকে এই পর্যন্ত ভিডিওটা। তো সবাই খুব খুব ভালো থেকো। আমি ওদেরকে আবার খাইয়ে দিচ্ছি না। বেশি গরম। চুয়ালিটা চোজো।